যে আমার যে স্ত্রী মারা গেছে সেটা শুধু আমার স্ত্রী না, সেটা কিন্তু দুটা সন্তানের মা ছিল, কিন্তু দুটা সন্তানের মা ছিল। এবং এই দুইটা সন্তান যে পরবর্তী সময় কি কষ্ট করেছে সেটা আমি জানি, আপনারা হয়তো জানেন না। যার ঘটে নাই সে কিন্তু জানবে না, সে কিন্তু বুঝতে পারছে না। কিন্তু যখন ঘটে যাবে তখন কিন্তু আর কিন্তু করার কিছু থাকবে না। তো কাজে ঘটার আগে দিয়ে আপনারা দয়া করে আপনারা আপনাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আপনারা, আমি বললাম না যে আমি এইগুলো বলতে পারতাম আপনাদেরকে কি করা দরকার ছিল, কি করা উচিত, যেহেতু সময় নাই আমি আপনাদেরকে আর বলতে পারছি না। কিন্তু আমাদের যে লিফলেটগুলো আছে আপনারা দয়া করে লিফলেটগুলো ওনাদেরকে বিতরণ করে দেবেন। দয়া করে আপনারা লিফলেটগুলো পড়বেন, পড়ে সেইভাবে আপনারা রাস্তায় চলাচল করেন দয়া করে। এবং এই যে 32টা বছর কেন আমি এইগুলো করছি বলেন তো, কেন আমি সাতক্ষীরায় আসছি? আমাকে কেউ টাকা দিচ্ছে? আপনারা কি টাকা দিয়ে আনছেন আমাকে এখানে? কারণটা হলো গিয়ে যে আপনারা আমার ছবি দেখতেন, দেখে আমাকে ভালোবাসতেন বলে আমি ইলিয়াস কাঞ্চন হয়েছিলাম। যে কারণের জন্য আমি ইলিয়াস কাঞ্চন হয়েছিলাম বলে আমি চিন্তা করেছিলাম যে এই মানুষগুলোর ভালোবাসা যদি আমি না পেতাম তাহলে কিন্তু আমি ইলিয়াস কাঞ্চন হতে পারতাম না। তো কাজে এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে আমি বারবার ছুটে আসি। তো সেই ভালোবাসার জন্যেই, সেই ভালোবাসার দাবিতে আপনাদের কাছে আমি আজও এখনো পর্যন্ত আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের জন্যে নয়, শুধু আপনাদের পরিবারের কথা চিন্তা করে, আপনাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে কিংবা আপনাদের বুড়া বাবা মা যদি থাকে তাদের কথা চিন্তা করে আপনারা সড়কে কিন্তু ঠিক মতো চলেন, প্লিজ ভাই, প্লিজ। এবং এটি যদি করেন তাহলে ইনশাল্লাহ আমরা এই নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা আবার এই নিরাপদ সড়ককে বাস্তবায়ন করে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারবো। কারণ হলো গিয়ে যে এই সড়কে যে সমস্ত মানুষ মারা যায়, যে পরিমাণ মানুষ মারা যায়, অন্য কোনো বিষয়ে কিন্তু এত মানুষ মারা যায় না। প্রতিদিন অন্তত 35 থেকে 40 জন মানুষ মারা যায় প্রতিদিন। কোনো যুদ্ধেও কিন্তু এত মানুষ মারা যায় না, কোনো যুদ্ধেও পাবেন না কিন্তু এত মানুষ মারা যায়। তো সেই জন্যই আপনারা আপনাদের জীবনের মূল্যবান জীবনটা, আপনার জীবনটা শুধু আপনার নয়, আপনার পরিবারের, আমাদের রাষ্ট্রের সকলের কিন্তু আপনার জীবন, এই মূল্যবান জীবনকে রক্ষা করার জন্য যা করণীয়, যেভাবে করলে পরে, যেভাবে চললে পরে আপনি বেঁচে যাবেন সেইভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন।